শতবর্ষের ঐতিহ্য ও বসন্তের আমেজ জগন্নাথপুরে শুরু হয়েছে হলিকোনা বাণিজ্য মেলা। মবিন উদ্দিনের পাঠানো ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি জগন্নাথপুর উপজেলার চিলৌরা ইউনিয়নের খাগাউড়া গ্রামের হলিকুনার পার্শ্ববর্তী মাঠ। এখানে প্রতি বছরের মতো এবার আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করছি এবং দেখা যাচ্ছে যে ইফতারের পরপরই এখানে সাধারণ মানুষ এসে ভিড় জমাচ্ছেন। এখানে পাশাপাশি গ্রামের যে সাংস্কৃতিক মিষ্টি সহ বিভিন্ন জাতের নানা খেলনা দোকানের বসেছে। তো কিছু বাধা ছিল, এখানে মানববন্ধন হয়েছে এই মেলা না হওয়ার কারণে। তবুও আমরা দেখতে পাচ্ছি যে মেলাটি চালু হয়েছে। বর্তমানে সাধারণ মানুষ আসছেন, এই এলাকার মানুষ আসছেন, কেনাকাটা করছেন এবং সবার মধ্যে আনন্দ নিয়ে সবাই আসছেন। এবং আমরা আপনাদেরকে এই পুরো মেলা দেখানোর চেষ্টা করবো এবং কতদিন থাকবে এবং এরপর কোথায় যাবে আমরা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো। ভিডিও জুড়ে থাকবো আমি মবিন উদ্দিন, প্রতিদিনের জগন্নাথপুর। গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য আর ঋতুরাজ বসন্তের আগমনে আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হলিকোনা গ্রামের ঐতিহ্যবাহী বাৎসরিক বাণিজ্য মেলা। হলিকোনার মেলাতে আসছি মিষ্টি নিয়ে। লোক সংখ্যা খুব কম, মিষ্টির দাম কম দামে বিক্রি করছি। 170-80 টাকা কেজি বিক্রি করছি। আমরা লসে আছি। সবাই আসুক, সবাই আমরা অল্প আরো কিছু দাম কমাই আমরা মিষ্টি বিক্রি করে শেষ করব সবাই। গত 10ই ফাল্গুন থেকে শুরু হওয়া এই মেলাটি ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। শতবর্ষের পুরনো এই মেলাটি এ অঞ্চলের মানুষের কাছে কেবল একটি বাণিজ্য কেন্দ্র নয়, বরং গ্রামীণ সংস্কৃতির এক অনন্য মিলন মেলা। আমরা মেলাতে আইছি, মেলার পরিবেশ খুব সুন্দর, দেখা যায় লোক সংখ্যা অনেক, মানে এখন আইতাছে ইফতারের পর থেকে, মানে খুব জমজমাট মানুষ। আর মিষ্টির বাজার খুবই আছে, মান্দা আছে। এখন 150 টাকা কেজি নানি 170 টাকা 170 টাকা কেজি ইনশাল্লাহ নিতে পারবা। আপনারা বেশি বেশি করে মিষ্টি নেওকা আর মেলা আইয়া মেলাতে উপভোগ করুকা। এবছর মেলা চলাকালীন পবিত্র মাহে রমজান শুরু হওয়ায় আয়োজনে কিছুটা ভিন্নতা এসেছে। রোজার পবিত্রতা বজায় রেখে দিনের বেলায় মেলা কিছুটা শান্ত থাকলেও ইফতারের পর থেকেই পাল্টে যায় চিত্র। সন্ধ্যা নামার সাথে সাথেই মেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে হাজারো দর্শনার্থীর পদচারণায়। মেলা ঘুরে দেখা গেছে গ্রামবাংলার হারিয়ে যাওয়া সব ঐতিহ্যের সমাহার। স্টলগুলোতে শোভা পাচ্ছে মাটির তৈরি পুতুল ও খেলনা, বাঁশ ও বেতের আসবাবপত্র, দা বটি থেকে শুরু করে দৈনন্দিন কাজে ব্যবহৃত হস্তশিল্পের সামগ্রী। নারীদের জন্য বাহারি অলংকার ও আধুনিক পোশাক, শিশুদের জন্য নাগরদোলা ও বিভিন্ন রোমাঞ্চকর রাইড। মেলায় আসা একজন দর্শনার্থী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আধুনিকতার যুগেও গ্রামবাংলার এই মেলাগুলো আমাদের শেকড়কে মনে করিয়ে দেয়। তরুণ প্রজন্মের জন্য এটি গ্রামীণ সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার দারুণ সুযোগ। এই মুহূর্তে আপনারা দেখতে পারা আমরা হলিকুনা মেলাতে আছি। তো হলিকুনা মেলা অনেক জমজমাট, অনেক ভালো লাগে। ফুচকা, চটপটি আর অনেক ধরনের সরঞ্জাম আছে বুঝছেন। সবাই কেনাকাটা করবা। হলিকুনা মেলা অনেক জমজমাট, 3 দিনের মেলা, চলের 3 গ্রামের মেলা বুঝছেন, অনেক ভালো জনপ্রিয় একটা মেলা বুঝছেন। সবাই আওয়ার চেষ্টা করবা। স্থানীয় ব্যবসায়ীদের মতে এই মেলাটি জগন্নাথপুরের গ্রামীণ অর্থনীতিতে প্রাণ সঞ্চার করে। সারা বছর অপেক্ষায় থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা এই সময়ে তাদের পসরা সাজিয়ে বসেন। কেনাবেচা ভালো হওয়ায় স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক গতি এসেছে। বসন্তীর বাতাস আর সন্ধ্যার আলোকসজ্জায় সজ্জিত হলিকোনা মেলাটি যেন আবারও প্রমাণ করল, যান্ত্রিকতার ভিড়েও মানুষের হৃদয়ে লোকজ ঐতিহ্য আজও অমলিন। কিন্তু মেলা উপলক্ষে পাবলিক আসে না, মেলা হইব না দুনামুনার কারণে পাবলিক আসে না। আর যে মাল আমরা নিয়ে এসেছি বর্তমানে রমজানের কারণে আমরা ব্যবসায়িকরা ক্ষতিগ্রস্ত। মালের রেট খুবই কম, যে রেটে আমরা মাল বেচতেছি আমাদের লসের সংখ্যাটাই বেশি। যারা আছে ইফতারির পরে সবাই মেলাতে আসবেন, আনন্দ ফুর্তি করবেন। এটার পরে আমরা রয়্যাল যাব, রয়্যালের পরে মেঘেরকান্দি মেলা আছে। আরও আপনারা দর্শক যারা যারা আছেন সবাই আসবেন, ভালো ভালো মিষ্টি আছে, আমাদের কাছ থেকে নিয়ে যাবেন।